আজকে আমাদের হিন্দু ভাইয়ের বিষয় দিয়ে কথা আলোচনা করবো বলে আশা রাখছি। কথা হলো কি, ভগবান আমাদের বানাইলো, আমাদের ভগবান বানাইলো, আর ভগবানের মূর্তি আমরা বানাইলাম। তে ভগবানটা কিন্তু আমাদের বানাইছে, মানুষ বানাইছে, আর মানুষে কিন্তু ভগবানের মূর্তি বানাইলেন। মূর্তি বানিয়ে কত দিনের রাত্রে মূর্তির সামনে মাথা নত করি, ভক্তি শ্রদ্ধা করি, মাথা নত করি, কত কিছু খাইবার দেই ঠাকুরের। কিন্তু যেটা নাকি অরিজিনাল ঠাকুর, যে ঠাকুরে খায় সেই ঠাকুরের খবর নাই, যে ঠাকুরের কথা কয় সেই ঠাকুরের কোনো ভক্তি শ্রদ্ধা নাই। মাটির মূর্তি বানিয়ে তার সামনে ভক্তি শ্রদ্ধা খাওয়ার বস্তু দেওয়া, যে নাকি খায় না। তাই বলি ভাই, শিক্ষা এলো জ্ঞানের পহর, আর জ্ঞানে এলো শিক্ষা, এলো জ্ঞান, জ্ঞান এলো ধর্ম। যে নাকি মাথা পিতে আমাদের বানাইলো, সৃষ্টি করলো, জন্ম দিল, তাদের সামনে একদিনও মাথা নত করলাম না, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করলাম না, বাপ মায়ের খোঁজখবর রাখলাম না, মাটির মূর্তি বানিয়ে সেটারে বুঝলে কি লাভ আছে? তাই বলি ভাই, মাটির মূর্তি বোঝার আগে বাপ মায়ের বোঝো। যে মূর্তি মানব দেহ বানাইছে ভগবানে, সেইটার আগে বোঝো। মাটির মূর্তি ভেজা লাভ নাই, যে মূর্তি কথা কয় সেই মূর্তির বোঝো। বাপ মা থাকতে যদি বাপ মার কদর না করো, মই মুরব্বী দরদ না জানো, বাপ মাও চলে যাওয়ার পরে মাটির মূর্তি বুঝলে কি হবে? সেটা না লাভ হবে না। তাই বলি মাটির মূর্তি বোঝার আগে নিজের গুরুজনকে বোঝো, ওইটা ফায়দা বেশি। যদি গল্পটা ভালো লাগে আপনাদের, নিশ্চয় ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন হাসান মিশা।